হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ট্রেন সংক্রান্ত কতগুলি অঙ্ক। তো ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলি আজকে আলোচনা করব, সেই অঙ্কগুলিকে শিখতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে সহজে এই টাইপের অঙ্কগুলিকে তোমরা শিখতে পারো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য। তাহলে ট্রেন সংক্রান্ত অঙ্কের আজকে যে প্রথম টাইপের অঙ্ক তোমাদের দেখাবো, এই টাইপের অঙ্কগুলি খুব সহজ অঙ্ক, একবার দেখলেই তোমরা সহজেই বুঝে নিতে পারবে। তো আজকে যে টাইপের অঙ্ক করাবো তার প্রথম অঙ্ক দেখো। প্রথম অঙ্কে বলা রয়েছে ঘন্টায় 72 কিমি বেগে 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের বুঝতে হবে যে কি বের করতে বলেছে। এখানে দেখো বের করতে বলেছে কত সময়, অর্থাৎ সময় বের করতে বলেছে। তাহলে সময় যদি বের করতে বলে, আমরা কি জানি যে সময় বের করার সূত্রটি কি? সময় বের করার সূত্রটি হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এইবার আমরা অঙ্কে দেখব যে দূরত্ব বাই গতিবেগ কোথায় আছে। দেখো অঙ্কে দেখো বলা আছে দূরত্ব বলা রয়েছে 200 মিটার। আমরা কনসেপ্টে শিখেছিলাম যে যেটা ট্রেনের দৈর্ঘ্য সেটাই কিন্তু আমাদের দূরত্ব ধরতে হবে। এখানে দেখো আমাদের অঙ্কে বলেছে একটি টেলিগ্রাফ পোস্টকে, অর্থাৎ সিঙ্গেল পার্সনকে অতিক্রম করছে। যখন কোনো ট্রেন সিঙ্গেল পার্সনকে অতিক্রম করবে, তার মানে হচ্ছে সেটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, অর্থাৎ সে নিজের দৈর্ঘ্য মানে 200 মিটার। এটাকেই আমরা দূরত্ব হিসেবে বিবেচনা করব। তাহলে আমাদের দূরত্বের জায়গায় লিখব 200 মিটার। এবার খেয়াল করে দেখো গতিবেগ। গতিবেগ মানে হচ্ছে ঘন্টায় 72 কিমি, অর্থাৎ ঘন্টায় 72 কিমি বেগে ট্রেনটি চলছে। তো আমি কনসেপ্টে বলেছিলাম যে যখন গতিবেগ বলা থাকবে তখন কিন্তু অঙ্কে গতিবেগটা কিলোমিটার পার ঘন্টায় বলা থাকবে। এখানে দেখো তাই বলা আছে কিলোমিটার পার ঘন্টায়। এখান থেকে আমাদের যখন অঙ্কটা করতে হবে তখন কিন্তু আমাদের অঙ্কটাতে মিটার পার সেকেন্ডে বের করে নিতে হবে, কারণ আমাদের দেখো দূরত্ব যেটা বলা আছে সেটা মিটারে বলা আছে। আর যখন কোনো একটি ট্রেন টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে তখন একটু চিন্তাভাবনা করে দেখো যে তখন কিন্তু কোনো মিনিট বা ঘন্টাতে লাগবে না তাদের সময়, তাদের কিন্তু সর্বদা 1 সেকেন্ডের মধ্যেই সেটাকে অতিক্রম করে চলে যাবে। তখন আমাদের সর্বদা এটা খেয়াল রাখতে হবে যখনই যে গতিবেগই থাকুক না কেন, সেটা ঘন্টায় বা কিমি থাকলে সেটা মিটার পার সেকেন্ডে আমাদের বের করে নিতে হবে। তাহলে ঘন্টায় পার কিমি থেকে মিটার পার সেকেন্ড নিতে গেলে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে গেলে আমরা জানি সেটাকে 5/18 দ্বারা গুণ করতে হবে, তবেই সেটাকে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আমরা নিয়ে আসতে পারবো। তো 18 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে থাকবে 4, অর্থাৎ 4×5 20 এত মিটার পার সেকেন্ড। এম মানে হচ্ছে মিটার, এস মানে হচ্ছে সেকেন্ড। এইবার এই গতিবেগটা এখানে লিখলাম। এইবার 20 দিয়ে এটাকে যদি ভাগ করি এবং 2 দিয়ে এটাকে ভাগ করলে পড়ে থাকবে 10 এত সেকেন্ড। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তাহলে দেখো সহজেই আমরা অঙ্কগুলোকে করতে পারলাম, খুব সহজে। কি করলাম? প্রথম কাজ হচ্ছে আমাদের দূরত্ব। আমরা জানি যে টেলিগ্রাম পোস্ট মানে সিঙ্গেল পার্সন, একে অতিক্রম করতে গেলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে দূরত্বের জায়গায় দূরত্বকে বসালাম। এবার গতিবেগের জায়গায় দেখলাম গতিবেগ যেটা বলা আছে এটা কিমি পার ঘন্টায় বলা আছে। তাহলে আমরা জানি অঙ্ক করতে গেলে কিমি পার ঘন্টা আমরা করতে পারবো না, সেখান থেকে মিটার পার সেকেন্ডে অঙ্ক আনতে হবে। তাহলে প্রথমে আমাদের মিটার পার সেকেন্ডে সেখান থেকে নিয়ে আসলাম গতিবেগকে, এবং গতিবেগের জায়গায় এই অঙ্কটা বসিয়ে আমরা ভাগ করলেই উত্তর পেয়ে যাব সময়। এইবার এটাকে যদি তুমি এক লাইনে সাজাতে পারো তাহলে কীভাবে আসবে? তখন দেখো দূরত্ব হচ্ছে উপরে 200 আর নিচে ঘন্টাতে আসবে, একবারে এখানে সাজিয়ে দাও 5/18। এটাকে যদি সাজাও তাহলে আমাদের দেখো সাজালে আসবে উপরে 18 চলে গেল, নিচে 72 × 5। এইভাবে আমরা ডাইরেক্ট এক লাইনের মধ্যে অঙ্কটাকে সাজাতে পারি, তবে আমরা কাটাকুটি করে অঙ্ক বের করতে পারবো। তো অঙ্কটা কখনো ডিটেলসেও করতে পারো বা এক লাইনে সাজিয়েও অঙ্কটাকে করতে পারো, তাহলেও কিন্তু আমাদের অঙ্কটার উত্তর বেরিয়ে চলে আসবে। এবার দেখো একই রকম পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে বলা রয়েছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি তাল গাছকে 5 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? এখানে দেখো অঙ্কের গতিবেগ বের করতে বলেছে। তাহলে গতিবেগ মানে কি? গতিবেগ বের করার সূত্রটা আমাদের কি? গতিবেগ বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। এবার দেখো দূরত্ব অঙ্কে দেখো বলা রয়েছে যখন তাল গাছ মানে হচ্ছে সিঙ্গেল পার্সনকে অতিক্রম করতে হলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। ট্রেনের দৈর্ঘ্য কত বলা আছে? 250 মিটার।
তাহলে ট্রেনের দৈর্ঘ্য যখন 250 মিটার বলা আছে, তাহলে দূরত্ব আমরা 250 মিটারই ধরবো, কারণ সিঙ্গেল পার্সনকে সে অতিক্রম করছে। এটি হচ্ছে দূরত্ব। এবার সময় দেখো, সময় হচ্ছে 5 সেকেন্ড, তাহলে সময়ের জায়গায় আমরা লিখবো 5 সেকেন্ড। তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, অর্থাৎ 50। এই 50টা হচ্ছে মিটার পার সেকেন্ডের উত্তর আসলো। কিন্তু আমাদের যে অপশানে অঙ্ক থাকবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে গতিবেগ যেটা বলা থাকবে সেটা কিলোমিটার পার ঘন্টাতে বলা থাকবে। তো অপশান অনুসারে যখন আমাদের উত্তরটা এসে এটা মিটার পার সেকেন্ডে এসছে, এখান থেকে আমাদের কিলোমিটার পার আওয়ারে ঘন্টাতে উত্তরটা বের করে নিতে হবে। সেটা করতে গেলে কী করতে হবে, আমরা জানি যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যেতে হলে আমাদের অঙ্কটাকে 18/5 দ্বারা এটাকে গুণ করতে হবে। করলে থাকে 10, অর্থাৎ 180 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। এইভাবে সহজেই অঙ্কগুলিকে একটা থেকে অপরটি পরিবর্তন করে অঙ্কগুলোকে আমরা করতে পারি। তাহলে তোমাদের সর্বপ্রথম একটা জিনিসকে লক্ষ্য করতে হবে যে কি বের করতে হচ্ছে। যেটা বের করতে হবে সেই সূত্র অনুসারে প্রথমে সাজিয়ে নিতে হবে এবং দেখতে হবে যে ব্যক্তিরা সিঙ্গেল পার্সনকে অতিক্রম করছে কিনা। সিঙ্গেল পার্সনকে অতিক্রম করলে তখন ট্রেনটা যা নিজের দৈর্ঘ্যই দূরত্ব হয়ে যাবে, সেই দূরত্বের জায়গায় সেটা বসাতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে গতিবেগ যদি বলা থাকে, তখন এই গতিবেগকে সর্বপ্রথম মিটার পার সেকেন্ডে বের করে নিয়ে অঙ্কটাকে গতিবেগের জায়গায় বসাতে হবে। বা যদি গতিবেগ বের করতে হয় তখন যে উত্তরটা আসবে সেটা মিটার পার সেকেন্ডে বেরোবে এবং সেখান থেকে আমাদের গতিবেগ কিলোমিটার পার আওয়ারে অঙ্কটাকে বের করে নিতে হবে। তো এইভাবে অঙ্কগুলিকে আমরা কনসেপ্ট বাই কনসেপ্ট করতে পারি। এবার দেখে নাও এই টাইপের আরেকটি অঙ্ক আমরা কীভাবে করতে পারি। দেখো পরের অঙ্ক বলা আছে 36 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি গাড়ি পথের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করলো, মালগাড়িটির দৈর্ঘ্য কত? এখানে দেখো যে মালগাড়িটির দৈর্ঘ্য বের করতে বলেছে, অর্থাৎ দূরত্ব বের করতে বলেছে। তাহলে দূরত্ব বের করার সূত্রটা কি? দূরত্ব বের করার সূত্রটি হচ্ছে গতিবেগ ইন্টু সময়। তাহলে সর্বসময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের উত্তর কি বের করতে বলেছে, যেটা বের করতে পারবে সেই অনুসারে সূত্র সাজিয়ে অঙ্কগুলোকে আমরা সহজেই করতে পারি। এবার খেয়াল করে দেখো গতিবেগ দেখো অঙ্কে বলা আছে 36 কিমি পার ঘন্টা, কিন্তু আমরা কি জানি যে যখনই কোনো গতিবেগ কিলোমিটার পার ঘন্টা থাকে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে, অর্থাৎ ট্রেন সংক্রান্ত অঙ্ক করতে গেলে তখন কিন্তু আমাদের গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে আমাদের অঙ্ক এনে তারপরে করতে হবে। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের মিটার পার সেকেন্ডে আনতে হবে। আনতে গেলে কি করতে হয়, 5/18 দ্বারা এটাকে গুণ করতে হবে। 18 দিয়ে গুণ করলে 2, 5 দুগুণে 10, এত মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে গতিবেগ। সর্বপ্রথম এটাকে তোমাদের পরিণত করে নিতে হবে, অর্থাৎ গতিবেগ থাকলেই ট্রেন সংক্রান্ত অঙ্কে সর্বপ্রথম মিটার পার সেকেন্ডে বের করে নিয়ে অঙ্ক করা ভালো। তো গতিবেগ কত থাকছে এখানে? গতিবেগ হচ্ছে 10, আর সময় দেখো অঙ্কে বলেছে 10 সেকেন্ড। তাহলে 10 আর 10 গুণ করলে থাকবে কত? 100, এত মিটার। এটি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 54 কিমি পার ঘন্টা বেগে ছুটেছে। 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো আজকে যে টাইপটি করাবো সেই টাইপে কিন্তু একটা ট্রেন রয়েছে, একটা প্ল্যাটফর্ম রয়েছে। তো আমরা জানি যে কনসেপ্টটি আমরা শিখেছি, যখন কোনো একটি ট্রেন কোনো একটা সিঙ্গেল পার্সনকে অতিক্রম করে মানে হচ্ছে সেটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। কিন্তু যখন ট্রেনটি কোনো একটা বড় অংশ, অর্থাৎ প্ল্যাটফর্ম হতে পারে, টানেল হতে পারে, সুড়ঙ্গ হতে পারে বা অন্য একটি ট্রেন হতে পারে, তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে এক্ষেত্রে দেখো প্রথমেই বলা হয়েছে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 54 কিমি পার ঘন্টা বেগে ছুটছে, এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে সেক্ষেত্রে কিন্তু প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য দুটো সর্বদা যোগ হয়ে যাবে। এবার দেখো আমাদের উত্তরে কি বের করতে বলেছে। উত্তরে বের করতে বলেছে কত সময় লাগবে, অর্থাৎ সময় বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি সময় বের করার সূত্র কি? সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এবার দেখো দূরত্ব অঙ্কে বলে দিয়েছে 160 মিটার, সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে 320 মিটার, সেটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আমরা কি জানি এই দুটো সর্বদা যোগ হয়ে যাবে, কারণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়ে যায়। এবার হচ্ছে গতিবেগ। দেখো গতিবেগ বলা হচ্ছে কিলোমিটার পার ঘন্টাতে।
তাহলে আমরা কি জানি, ট্রেনের অঙ্ক করতে গেলে কিলোমিটার পার ঘন্টা থেকে সর্বপ্রথম মিটার পার সেকেন্ডে অঙ্ক এনে তারপরে করতে হবে। তাহলে 54 কিমি পার ঘন্টা, একে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দ্বারা গুণ করতে হবে। তাহলে 18 দিয়ে যদি গুণ করি 3×5 = 15। এবার কাজ কি, এই 15টাকে আমাদের নিচে বসাতে হবে। এবার যদি কমপ্লিট করি তাহলে আসবে 8/4/15। তাহলে যদি কাটি তাহলে আসবে 3×2 অর্থাৎ 32 সেকেন্ড। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, অর্থাৎ 32 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে সে অতিক্রম করে যাবে। তো এটাকে যদি আমরা এক লাইনে সাজাই তখন কি করে সাজাবো, আমরা এটাকে অঙ্ক দেখে এটাকে যোগ করে নিতে পারি, অর্থাৎ 480 বাই অঙ্কে বলে দিয়েছে গতিবেগ হচ্ছে 54। আর খেয়াল করে দেখো 5/18, 18 আমরা উপরে লিখতে পারি আর 5 নিচে লিখতে পারি। এইভাবে ডাইরেক্টভাবে আমরা অঙ্কটিকে করতে পারি, যাতে সহজে অঙ্কগুলোকে আমরা উত্তরে আনতে পারি। এইভাবে আমরা এক লাইনে অঙ্ক করতে পারি এবং ভেঙে ভেঙেও অঙ্কগুলোকে আমরা সাজাতে পারি। তো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা অবশ্যই সেটাকে করে নিও। তো এবার দেখে নাও যে একই টাইপের পরবর্তী অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি। দেখো একই টাইপের পরবর্তী অঙ্ক, যে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 সেকেন্ডে 250 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? তো আগের অঙ্কটিতে সময় বের করতে বলেছিল, এই অঙ্কটিতে গতিবেগ বের করতে বলেছে। তো আমরা কি জানি গতিবেগ বের করার সূত্র কি? তাহলে গতিবেগ বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। এবার হচ্ছে আমাদের দূরত্ব বের করতে হবে। তাহলে দেখো 150 মিটার একটি দৈর্ঘ্যের একটি ট্রেন 40 সেকেন্ডে 250 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করছে। অর্থাৎ একটি ট্রেন অপর একটি সেতুকে অতিক্রম করছে। যখন সেতুকে অতিক্রম করছে তখন কি হয়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 150 আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে 250, এই দুটো যোগ হয়ে যাবে। আর সময় অঙ্কে কত বলেছে, দেখো সময় বলেছে 40 সেকেন্ড। এবার যদি অঙ্কটাকে সলভ করি তাহলে আসছে কত, যদি করি উপরে থাকবে 400/40, কাটলে থাকবে 10, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে এর গতিবেগ। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে গতিবেগ কিন্তু সর্বদা আমাদের কিলোমিটার পার ঘন্টাতে বলে দেওয়া থাকে। তো অঙ্কে যদি উত্তর মিটার পার সেকেন্ডে আসে, সেখান থেকে আমাদের এটাকে কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে আসতে হবে। কী করতে হবে আনতে গেলে, সেটাকে আনতে গেলে 18/5 দ্বারা সেটাকে গুণ করতে হবে, তবেই সেটা মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টাতে চলে আসবে। যদি কাটি তাহলে থাকে 36, এত কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তো এইভাবে আমাদের বিভিন্ন টাইপের অঙ্কগুলোকে আমরা করতে পারি, বিভিন্ন ট্রিকগুলো এবং সূত্রগুলোকে সামনে রেখে। যদি একটু বুঝে বুঝে তোমরা করতে পারো তাহলে সমস্ত টাইপের অঙ্কগুলোকে তোমরা করতে পারবে। এবার দেখে নাও এই টাইপের আরেকটি অঙ্ক আমরা কীভাবে করতে পারি। এবার দেখে নাও যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক বলা আছে, ঘন্টায় 60 কিমি বেগে ধাবমান একটি ট্রেন 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য 175 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত? এই অঙ্কটি আমরা কীভাবে করতে পারবো। অঙ্কে দেখো আমাদের সর্বপ্রথম কি বলেছিলাম, যে অঙ্কে আমাদের দেখতে হবে যে কি বের করতে বলেছে। বের করতে বলে সেতুর দৈর্ঘ্য। তাহলে সেতুর দৈর্ঘ্য মানে হচ্ছে দূরত্বের একটা পার্ট। তাহলে দূরত্ব বের করতে বলেছে। তাহলে দূরত্ব বের করার সূত্র কি? তাহলে আমরা জানি দূরত্ব বের করার সূত্র হচ্ছে সময় ইন্টু গতিবেগ। এবার খেয়াল করে দেখো অঙ্কের সময় কত বলেছে। দেখো অঙ্কের সময় বলেছে 18 সেকেন্ড, তাহলে 18টা আমরা এখানে লিখলাম। আর গতিবেগ অঙ্কে কত বলেছে, 60 কিমি, ঘন্টায় 60 কিমি। তো আমরা জানি যে অঙ্ক করতে গেলে ট্রেনের অঙ্ক যখনই আসবে তখন কিন্তু আমাদের গতিবেগ কিলোমিটার পার ঘন্টাতে আমরা রেখে অঙ্ক করতে পারবো না, তখন আমাদের মিটার পার সেকেন্ডে অঙ্ক করে নিতে হবে। তাহলে প্রথমে 60 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে অঙ্ক নিয়ে যেতে হবে। তাহলে নিয়ে যেতে গেলে কী করতে হবে, আমাদের গুণ করতে হবে কত দিয়ে, 5/18 দ্বারা। 5/18 দ্বারা এটাকে গুণ করতে হবে। তো 5/18 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে উত্তর কত আসবে। তাহলে একটুখানি খেয়াল করে দেখো, আমরা এই সংখ্যাটা যদি এখানে বসিয়ে দিই 60 × 5/18, কারণ 18 দিয়ে তো 60কে কাটা যাবে না। তো এখানে দেখো খেয়াল করে দেখো আমরা সহজেই কাটতে পারবো। তাহলে 5×7 কত হচ্ছে, 30, অর্থাৎ 300 মিটার। এটাই হচ্ছে দূরত্ব। কিন্তু
এটা কি সেতুর দূরত্ব? মোটেই নয়, এটা কিন্তু সেতুর দূরত্ব নয়। কারণ আমরা কি জানি, যখন একটি ট্রেন কোনো সেতুকে অতিক্রম করছে তখন কিন্তু সে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্যকে যোগ করে আমাদের দূরত্ব নির্ণয় করতে হয়। তাহলে এই যে দূরত্বটা বেরিয়েছে এটা কিন্তু ট্রেনের দৈর্ঘ্যও আছে, সেতুর দৈর্ঘ্যও আছে। তো এখান থেকে যদি ট্রেনের দৈর্ঘ্যকে আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা সেতুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে? ট্রেন এর দৈর্ঘ্য বলেছে 175। তাহলে 300 থেকে যদি 175 বিয়োগ করে দিই তাহলে উত্তর থাকবে 125 এত মিটার। এটাই হচ্ছে সেতুর দৈর্ঘ্য। যদি অঙ্কগুলোকে একটু বুঝে নিয়ে করতে পারো তাহলে কিন্তু আর কোনো অসুবিধা থাকার কথা রাখবে না অঙ্ক। এবার দেখে নাও এই টাইপের আরেকটি অঙ্ক আমরা কীভাবে করতে পারি। দেখো বলেছে 90 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানেও দেখো বলেছে ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে দৈর্ঘ্য মানে কি আমরা কি জানি? দূরত্ব। তাহলে এখানেও দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্ব বের করার সূত্র কি আমরা জানি? সেটা হচ্ছে সময় ইন্টু গতিবেগ। দেখো অঙ্কের সময় বলেছে কত? 22 সেকেন্ড। আর গতিবেগ কি বলেছে? 90 কিমি পার ঘন্টা। তো আমরা জানি যে কিমি পার ঘন্টাতে আমরা গতিবেগকে রাখতে পারবো না, কারণ আমাদের অঙ্ক করতে গেলে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে আনতে গেলে কী করতে হবে? 5/18 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানেই আমরা 5/18 দ্বারা গুণ করি, একবারে পাতিয়ে করি, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে 18 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে দাঁড়াবে 5, তাহলে থাকলে হচ্ছে 22 ইন্টু 5×5=25। তাহলে 22 আর 25কে গুণ করলে কত থাকবে? তবে 22 আর 25 গুণ করলে থাকবে হচ্ছে 550 এত মিটার। এবার খেয়াল করে দেখো অঙ্কে বলা আছে, এবার দেখো অঙ্কে বলা রয়েছে যে ট্রেন এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলা আছে 250 মিটার। তাহলে প্ল্যাটফর্ম যদি 250 মিটার দেয় ট্রেনের দৈর্ঘ্য কী করে বের করবো? তাহলে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে আমরা কি জানি যে দূরত্ব যেটা বেরিয়েছে এটার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে। কারণ যখন একটি ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কিন্তু সে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে দূরত্ব হিসাবে যেটা বেরিয়েছে এটা ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে যদি আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে বিয়োগ করে দিই তাহলে নিশ্চয়ই আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে থাকবে হচ্ছে 0.03 এত মিটার। এটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। 132 মিটার ও 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলো। কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে? তো অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি সেটাকে খেয়াল করে না। এখানে বলেছে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে অঙ্কে কি বের করতে বলেছে। তো কি বের করতে বলেছে? কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে, অর্থাৎ সময় বের করতে বলেছে। তা আমরা কি জানি সময় বের করার সূত্রটি কি? তাহলে সময় বের করার সূত্রটি হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এবার কথা হচ্ছে দূরত্ব কোথায়? দেখো অঙ্কে বলা আছে 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন। তো আমরা কি জানি যখন একটি ট্রেন অপর একটি ট্রেনকে অতিক্রম করছে, একটি ট্রেন যখন অপর একটি ট্রেনকে অতিক্রম করছে সে তার নিজের দৈর্ঘ্য প্লাস অপর ট্রেনটির দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো অঙ্কে বলেছে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 132 আর দ্বিতীয় ট্রেনটি 108। এই দুটো দৈর্ঘ্য সর্বদা যোগ হয়ে যাবে, এটি হচ্ছে বেরোবে দূরত্ব। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে যে ট্রেন যথাক্রমে 32 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখী। এখানে খেয়াল করে দেখো একটি ট্রেন এই দিক থেকে আসছে আর একটি ট্রেন বিপরীত দিক থেকে তার অভিমুখে আসছে। তাহলে মুখোমুখি যখন দুটি ট্রেন থাকে তখন তাদের গতিবেগ কি হয়ে যায়? তাদের গতিবেগ সর্বদা যোগ হয়ে যায়। এটা আমরা কনসেপ্টের মাধ্যমে শিখেছিলাম যে প্রথম ট্রেনটির গতিবেগ 32 কিলোমিটার পার আওয়ার আর দ্বিতীয় ট্রেনটির গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার। এক্ষেত্রে বিপরীত দিকতে আসার সময় তাদের গতিবেগ যোগ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে তাদের গতিবেগ যদি যোগ হয়ে যায় তাহলে আসবে 32 যোগ 40 সমান 72 এত কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের কথা হচ্ছে আমরা যখন অঙ্কটি করব অর্থাৎ ট্রেন সংক্রান্ত যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের কাজ হচ্ছে গতিবেগ যেটা থাকবে সেটা মিটার পার সেকেন্ডে এনে অঙ্কটি করতে হবে। কিন্তু এখানে অঙ্কে দেখো কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে মিটার পার সেকেন্ডে আনতে গেলে কী করতে হবে? একে 5/18 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5/18 দ্বারা যদি গুণ করি 4 4 5 20,
এটাই হচ্ছে তাদের গতিবেগ। এই 20 এখানে বসাতে হবে। এবারে অঙ্কটা যদি সলভ করি তাহলে কি আসবে, খেয়াল করে দেখো, এখানে আসবে 240/2। তাহলে কাটলে থাকবে 12, অর্থাৎ 12 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে চলে যাবে। এইভাবে খুব সহজেই অঙ্কগুলোকে আমরা করতে পারি। তাহলে খেয়াল রাখতে হবে যে দুটি ট্রেন যখনই থাকবে তখন দুটো ট্রেন সর্বদা তাদের যোগ হয়ে যাবে এবং সেটিই হচ্ছে দূরত্ব। আর গতিবেগ যখন থাকবে, যখন বিপরীত দিক থেকে আসবে গতিবেগ যোগ হয়ে যাবে। কিন্তু যদি অঙ্কের সমদিকে বলা থাকতো তখন অঙ্কটা কী করতাম, তখন গতিবেগটা বিয়োগ হয়ে যেত, কিন্তু দূরত্বটা যোগই থাকতো। দূরত্বটা সর্বক্ষেত্রে দুটো ট্রেনের দূরত্ব যোগ হয়ে যাবে। এবার দেখে নাও এই টাইপের আর একটি অঙ্ক আমরা কীভাবে করতে পারি। দেখো পরের অঙ্ক বলা আছে দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? কিমি পার ঘন্টাতে এখানে বের করতে হবে, অর্থাৎ গতিবেগ বের করতে হবে কিমি পার ঘন্টাতে। তো এই অঙ্কটি আগের অঙ্কের মতো একইভাবে আমরা করতে পারি। এখানে দেখো বলেছে ট্রেনের গতিবেগ বের করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম এটা জেনে নিই গতিবেগ বের করার সূত্র কী। গতিবেগ বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। এই সূত্রগুলোকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে যাতে সহজে আমরা বের করতে পারি যে আমাদের কী কী প্রয়োজন অঙ্কগুলো করতে গেলে। প্রথম কথা হচ্ছে দূরত্ব। দূরত্ব কী লাগবে, দেখো দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে, তাদের বেগটা কিন্তু একই, অর্থাৎ প্রথম ট্রেনের গতিবেগ যদি 20 কিলোমিটার পার আওয়ার হয়, দ্বিতীয় ট্রেনের গতিবেগও 20 কিলোমিটার পার আওয়ার হবে, অর্থাৎ দুটো ট্রেনের গতিবেগ একই। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয়, এখানে আবার বলেছে দুটি ট্রেনই কিন্তু একই দূরত্ব বহন করে চলছে, অর্থাৎ প্রথম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে দূরত্বের জায়গায় আমরা কী লিখব, দুটি ট্রেন। আমরা কি জানি, যখন তারা পরস্পর এত সেকেন্ডে অতিক্রম করছে, পরস্পরকে অভিমুখে এগিয়ে চলে। অভিমুখ মানে হচ্ছে বিপরীত দিক থেকে আসছে। তারা বিপরীত দিক থেকে আসা মানে কি, তাদের গতিবেগ কিন্তু যোগ হয়ে যায়। এবং আমরা কি জানি যে যখনই বিপরীত দিক থেকে আসুক বা সমদিক থেকে আসুক, তাদের যে দূরত্বটা থাকবে সেটা কিন্তু সর্বদা যোগই হবে। অর্থাৎ প্রথম ট্রেনের দূরত্ব যদি 120 হয়, অর্থাৎ দৈর্ঘ্য 120 হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 120 হবে। এটিকে দূরত্ব হিসাবে বিবেচনা করা হবে, অর্থাৎ বাই সময়। অর্থাৎ সময় কত বলেছে অঙ্কে, দেখো পরস্পর 12 সেকেন্ডে অতিক্রম করছে, এটা বাই 12। তাহলে যদি করি তাহলে থাকবে 240/12। তাহলে কাটলে থাকবে 12 দুগুণে 24, অর্থাৎ 20, অর্থাৎ এত মিটার পার সেকেন্ড। এবার কথা হচ্ছে আমাদের যে এই মিটার পার সেকেন্ডে উত্তর রাখা যাবে না, কারণ অঙ্কে বলেই দিয়েছে কিলোমিটার পার ঘন্টাতে আনতে হবে। তো এক্ষেত্রে আমরা কী করতে হবে, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে আসতে হবে। আনতে গেলে কী করতে হবে, এর সাথে গুণ করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18/5 দিয়ে যদি গুণ করি 4, 4 8 32, 2 হাতে 3, 4 3 7 72, এত কিমি পার ঘন্টা। এবার বলেছে এই যে গতিবেগটা আমাদের বেরিয়ে আসলো, এই গতিবেগটা কিন্তু দুটো ট্রেনের গতিবেগের যোগফল। কেন যোগফল হবে, কারণ অঙ্কে বলে দিয়েছে দেখো একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। তাহলে যখন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে মানে হচ্ছে এদিক থেকে আর এদিক থেকে এগিয়ে চলেছে, তাহলে দুটো গতিবেগ সর্বদা যোগ হয়ে যাচ্ছে। এই যোগফলে অঙ্কে বলে দিয়েছে 72 কিমি পার ঘন্টা। এখান থেকে উত্তর বের করতে হয় প্রতিটি ট্রেনের গতিবেগ কত, মানে এক একটি ট্রেনের গতিবেগ কত। এক্ষেত্রে দেখো অঙ্কে বলে দিয়েছে দুটি ট্রেন একই বেগে চলেছে, তার মানে কি আমরা জানি দুটো ট্রেনের গতিবেগ একই হবে। তাহলে 72কে দুটো ভাগে ভাগ করতে হবে এবং দুটো সমান ভাগে ভাগ করতে হবে। দুটো সমান ভাগে ভাগ করতে গেলে আমাদের কী করতে হবে, 72/2। তাহলে কাটলে থাকবে 36, এত কিমি পার ঘন্টা। এটি হচ্ছে অঙ্কের উত্তর, অর্থাৎ প্রতিটি ট্রেনের গতিবেগ হবে 36 কিমি পার ঘন্টা। তো অঙ্কগুলোকে একটু একটু সহজেই বোঝার চেষ্টা করো, যাতে সহজেই তোমরা করতে পারো অঙ্কগুলোকে। এবার দেখে নাও যে পরের অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি। দেখো একই টাইপের পরের অঙ্ক। 140 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 49 কিমি পার ঘন্টা বেগে চলছে। পেছন থেকে পাশের লাইনে
একই অভিমুখে 58 কিমি/ঘন্টা বেগে ধাবমান 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের ট্রেনটিকে ধরার পর কতক্ষণে ট্রেনটি অতিক্রম করবে। তাহলে কতক্ষণে বলেছে, অর্থাৎ সময় বের করতে বলেছে। তাহলে সময় বের করার সূত্র কি? তাহলে সময় বের করার সূত্র হচ্ছে, আমরা জানি দূরত্ব বাই গতিবেগ। এক্ষেত্রে খেয়াল করে দেখো দূরত্ব, তাহলে এতগুলো অঙ্ক করার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে দূরত্বটা, এটা কিন্তু প্রথম ট্রেনের দূরত্ব এবং দ্বিতীয় ট্রেনের দূরত্ব দুটোকে যোগ করেই করতে হবে। অর্থাৎ প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে? 140 মিটার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বলেছে 120 মিটার। এই দুটো দৈর্ঘ্যকে যোগ করে আমরা দূরত্ব পেয়ে যাব। তাহলে দূরত্ব হচ্ছে 140/120। এবার দ্বিতীয়ত হচ্ছে গতিবেগ। এবার একটা দিকে খেয়াল করে দেখো, এখানে বলেছে একটি ট্রেন এত কিমি ঘন্টা বেগে চলছে, পেছন থেকে পাশের লাইনে অভিমুখে, একই অভিমুখে বলেছে, অর্থাৎ একই দিকে তারা যাচ্ছে। যখন একই দিকে যারা যায় তখন আমাদের কনসেপ্ট অনুসারে বলা ছিল যে তাদের গতিবেগ কিন্তু বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে গতিবেগটা কি হয়ে যাবে? বিয়োগ, অর্থাৎ 58 বিয়োগ 49। তাহলে একই দিকে গেলে গতিবেগ বিয়োগ করতে হচ্ছে এবং বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ করতে হবে। তাহলে যদি বিয়োগ করি তখন আমাদের উত্তর কি থাকছে? তাহলে থাকছে হচ্ছে 9 এত কিমি/ঘন্টা। তো কিমি/ঘন্টা থেকে আমরা সাধারণত জানি এটাকে মিটার/সেকেন্ডে আনতে হবে, তবেই অঙ্কটিকে আমরা করতে পারবো। তাহলে একে মিটার/সেকেন্ডে আনতে গেলে কী করতে হবে? 5/18 দ্বারা গুণ করতে হবে। 5/18 দিয়ে গুণ করলে এখানে আসে কত? 2, অর্থাৎ 5/2 এত মিটার/সেকেন্ড। এটা এখানে লিখতে হবে 5/2। এবার যদি আমরা এটাকে সলিউশন করি তাহলে অঙ্কে আসবে হচ্ছে 260 ইন্টু 2/5। 2 এখানে ভাগ অবস্থা আছে, সেটা উপরে চলে গেলে কাটলে থাকে 5×5 = 25, 5×2 = 10, অর্থাৎ অঙ্কের উত্তর বেরিয়ে আসবে 4, 5×2 = 10, 104 এত সেকেন্ড। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। 60 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 78 কিমি/ঘন্টা বেগে গেলে কত সময় 100 কিমি/ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। অর্থাৎ আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম একটি ট্রেন অপর একটি ট্রেনকে অতিক্রম করতে কীভাবে অঙ্কগুলো করতে হয়। তো এই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে একটি ট্রেন একজন ব্যক্তিকে অতিক্রম করতে গেলে যে ব্যক্তিটি যদি চলমান হয় তখন কীভাবে অঙ্কটিকে করতে হবে। তো প্রথমেই দেখো আমাদের দেখতে হবে যে অঙ্ক কি বের করতে বলেছে। দেখো একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে, অর্থাৎ কত সময়। অঙ্কটা বের করতে বলেছে সময়, অর্থাৎ আমরা তো সর্বপ্রথম জানতে হবে সময় বের করার সূত্রটি কী। তাহলে সময় বের করার সূত্র কী হচ্ছে? দূরত্ব বাই গতিবেগ। এবার কথা হচ্ছে দূরত্ব কী। এবার দেখো অঙ্কে বলা আছে একজন ব্যক্তিকে সে অতিক্রম করছে। তাহলে আমরা কি জানি, যখন কোনো ট্রেন একটা সিঙ্গেল পার্সনকে অতিক্রম করবে, সে কোনো পিলার হতে পারে, পোস্ট হতে পারে, বা কোনো ব্যক্তি হতে পারে, কোনো গাছ হতে পারে, তখন কিন্তু ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। অর্থাৎ একটা ব্যক্তিকে যখন সে অতিক্রম করছে, সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তখন সে নিজের দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব হয়ে যাবে। তাহলে দূরত্বের জায়গায় লিখব 160 বাই গতিবেগ। এক্ষেত্রে গতিবেগ কী হবে? দেখো বলা হয়েছে এত কিমি ঘন্টা বেগে কত সময় এত কিমি ঘন্টায় একই দিকে ধাবমান। একই দিকে মানে হচ্ছে ধরো একটা ট্রেন এদিকে যাচ্ছে এবং এই ব্যক্তিটিও এই দিক দিয়ে যাচ্ছে, তখন একই দিকে দুইজন যাচ্ছে। তো আমরা কি জানি, একই দিকে গেলে তাদের গতিবেগ কিন্তু বিয়োগ হয়ে যায়। তো এক্ষেত্রে গতিবেগকে আমাদের বিয়োগ করতে হবে, অর্থাৎ ট্রেনের গতিবেগ অঙ্কে বলা আছে 78 আর ব্যক্তির গতিবেগ বলা আছে 6। এই দুটো গতিবেগ আমাদের বিয়োগ হয়ে যাবে। তাহলে থাকবে কত? 72 এত কিমি/ঘন্টা। এবার কথা হচ্ছে এই কিমি/ঘন্টাতে আমরা অঙ্ক করতে পারবো না, কারণ আমরা জানি ট্রেন সংক্রান্ত যত অঙ্ক আসুক না কেন সেই অঙ্কগুলোকে আমাদের মিটার/সেকেন্ডে বের করে নিয়ে অঙ্ক করতে হবে। তো কিমি/ঘন্টা থেকে সর্বপ্রথম মিটার/সেকেন্ডে অঙ্ক বের করে নিতে হবে। তাহলে 72 কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে আনতে গেলে সেটাকে 5/18 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5/18 দ্বারা গুণ করলে তাহলে উত্তর থাকে 20 এত মিটার/সেকেন্ড। অর্থাৎ আমাদের এখানে গতিবেগের জায়গা লিখতে হবে 20, অর্থাৎ কাটলে থাকবে উত্তর 8 এত সেকেন্ড। তাহলে সময় লাগবে এত সেকেন্ড। এইভাবে সহজেই আমরা অঙ্কগুলোকে করতে পারি, খুব সহজে। এবার দেখে নাও এই টাইপেরই আরেকটি অঙ্ক মধ্যে কীভাবে করতে পারি।
দেখুন দ্বিতীয় অঙ্কে বলা রয়েছে 72 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 18 কিমি পার ঘন্টা বেগে একই দিকে যাওয়া এক ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করা ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে এখানে কিন্তু অঙ্ক বের করতে বলেছে দৈর্ঘ্য, অর্থাৎ দূরত্ব বের করতে বলেছে। তাহলে দূরত্ব বের করার সূত্র কি? তাহলে আমরা কি জানি? দূরত্ব বের করার সূত্র হচ্ছে সময় ইন্টু গতিবেগ। এবার দেখো সময় বলেছে, তাহলে অঙ্কে দেখো বলেছে সময় কত? 10 ইন্টু গতিবেগ। দেখো বলেছে এত কিমি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন এত কিমি ঘন্টা বেগে একই দিকে যাওয়ার সময়, অর্থাৎ এখানেও কিন্তু বলেছে একই দিকে, অর্থাৎ ট্রেনটি যেদিকে যাচ্ছে ব্যক্তিটাও সেই দিকে যাচ্ছে। তাহলে একই দিকে গেলে কি করতে হবে? এদের গতিবেগটা বিয়োগ হয়ে যাবে। তাহলে 18 থেকে বিয়োগ করতে হবে 72। তাহলে বিয়োগ করলে অঙ্ক কত থাকবে? 54 এত কিমি পার ঘন্টা। এবার কথা হচ্ছে যে ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে। আমরা কি জানি? যে যখন একটি ব্যক্তিকে কোনো ট্রেন অতিক্রম করবে সেটা নিজের দূরত্বকে অতিক্রম করবে। তাহলে এখানে যে দূরত্বটা উত্তরে আসবে সেটাই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে, কারণ সে ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে গতিবেগের জায়গায় আমরা লিখতে পারি 54। আর এখানে যে গতিবেগ বলা আছে কিমি পার ঘন্টা, তো কিমি পার ঘন্টা তো অঙ্ক করতে পারি না, সেখান থেকে মিটার পার সেকেন্ডে অঙ্ক আনতে হবে। তাহলে এখান থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5 দিয়ে 18 দিয়ে করতে হবে। তাহলে গুণ করলে থাকবে কত? 3। তাহলে উত্তর দাঁড়াচ্ছে 10 ইন্টু 3 5 15, অর্থাৎ 150 এত মিটার। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। এইভাবে খুব সহজেই অঙ্কগুলোকে আমরা করতে পারি। এবার দেখুন যে পরের অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি। দেখো পরের অঙ্কে বলা আছে 120 মিটার দৈর্ঘ্যের একটি লোকাল ট্রেন একই অভিমুখে 4 কিমি পার ঘন্টা বেগে হেঁটে যাওয়ায় এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত। দেখো অঙ্কে বের করতে বলেছে ট্রেনটির গতিবেগ কত। তাহলে অঙ্কতে আমাদের ট্রেনের গতিবেগ বের করতে হবে। তাহলে গতিবেগ বের করার সূত্র কি? সর্বপ্রথম আমরা সেটাকে লিখে ফেলি। গতিবেগ বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়, অর্থাৎ দূরত্ব যেটা হবে সেটা সময় দিয়ে ভাগ করলে আমাদের গতিবেগ বেরিয়ে আসবে। এবার কথা হচ্ছে আমাদের বের করতে হবে দূরত্বটা কি করে বের করব? তা আমরা জানি কোনো ব্যক্তিকে যখন কোনো ট্রেন অতিক্রম করে তখন কিন্তু সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, অর্থাৎ তার নিজের দৈর্ঘ্যটা, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটাই দূরত্ব হয়ে যাবে। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য বলেছে 120 মিটার, এটি আমরা দূরত্বের জায়গায় লিখব। দ্বিতীয়টা লিখতে হবে হচ্ছে সময়। দেখো অঙ্কে বলেছে এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে সময়টা হচ্ছে 8 সেকেন্ড। তাহলে যদি 8 দিয়ে 120কে কাটি তাহলে অঙ্কে উত্তর চলে আসবে 8 অঙ্কে 8 5 40, তাহলে 15 মিটার পার সেকেন্ড। যেহেতু গতিবেগ তাই 15 মিটার পার সেকেন্ড। এবার কথা হচ্ছে আমাদের যখন উত্তরটা বের করতে হবে গতিবেগে, আমরা কি জানি মিটার পার সেকেন্ডে উত্তর বের করা সম্ভব নয়, তো আমাদের সেটাকে কিমি পার ঘন্টাতে অঙ্ক আনতে হবে, তবেই সেটা উত্তর হবে। তো মিটার পার সেকেন্ডে কিমি পার ঘন্টাতে আনতে গেলে কি করতে হবে? তাহলে তাকে 18/5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে 3 5 15, 3 18 54 এত কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। কিন্তু বন্ধুরা আমাদের অঙ্কে বলেছে ট্রেনটির গতিবেগ কত। দেখো অঙ্কে বলেছে একটি লোকাল ট্রেন একই অভিমুখে এত বেগে হেঁটে যাচ্ছে। একই অভিমুখে মানে হচ্ছে ধরো এই দিক থেকে একজন ট্রেন যাচ্ছে, এই দিক থেকে ট্রেনটা যাচ্ছে, মানে একই দিকে যাচ্ছে। একই দিকে গেলে কি করতে হয়? ট্রেনের গতিবেগ বিয়োগ যে ব্যক্তিটি যাচ্ছে তার গতিবেগ, অর্থাৎ এখানে ট্রেনের গতিবেগ থেকে ব্যক্তির গতিবেগ বিয়োগ করে অঙ্কের উত্তর আসবে 54 কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনের গতিবেগ বের করতে গেলে কি করতে হবে? তাহলে ট্রেনের গতিবেগ বের করতে গেলে যেটা অঙ্কে থাকবে তার সাথে যে ব্যক্তির গতিবেগ অঙ্কে বলে দেওয়া আছে, দেখো 4 কিমি ঘন্টা বেগে হেঁটে যাচ্ছে এক ব্যক্তি, এটাকে যোগ করে দিতে হবে, অর্থাৎ থাকছে হচ্ছে 58 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। যদি এটা বুঝতে অসুবিধা তাহলে একটুখানি দেখে নাও যে আমরা কি জানি যখন একই অভিমুখে যাচ্ছে তখন কি করতে হয়? ট্রেনের বেগ বিয়োগ ব্যক্তির বেগ, ট্রেনের বেগ বিয়োগ ব্যক্তির বেগ, এইটাই অঙ্কের উত্তর বেরিয়েছিল 54 এত কিমি।
তাহলে আমাদের যদি সেখান থেকে ট্রেনের বেগ বের করতে হয় তখন কি করতে হবে, এই যে ব্যক্তির বেগটা মাইনাসটা এই পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে ব্যক্তির বেগ আমরা কি জানি যে 4, তাই সেটা 4 এর সাথে যোগ হয়ে গেল। এইভাবে আমরা সহজে ওগুলোকে আনতে পারি। এটাই হচ্ছে অঙ্কের উত্তর, 58 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে ট্রেনের গতিবেগ। এবার দেখে না যে পরের অঙ্কটি দেখো, পরের অঙ্কটিতে বলা রয়েছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 67 কিমি পার ঘন্টা বেগে গেলে এত কিমি বেগে বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে। এখানে অঙ্ক কিন্তু আমাদের সময় বের করতে বলেছে। আর এক্ষেত্রে কিন্তু বলেছে যখন একটি ট্রেন যাচ্ছে তার বিপরীত দিক থেকে একটা ব্যক্তি হেঁটে আসছে, তাহলে এই বিপরীত দিক থেকে যখন ব্যক্তি হেঁটে আসছে তখন কি হয়, তাদের গতিবেগ সর্বদা যোগ হয়ে যায়। এটা যদি ট্রেনের গতিবেগ হয় 67 কিমি পার আওয়ার, আর এটা যদি ব্যক্তির গতিবেগ হয় তাহলে কিন্তু তাদের গতিবেগ যোগ হয়ে যাবে। সর্বপ্রথম আমরা দেখে নিই যেটা অঙ্কের উত্তর বের করতে বলেছে, অর্থাৎ সময় বের করার সূত্র কী। সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এখানে দূরত্ব কি লিখব, দেখো দূরত্ব আমরা কি জানি, যখন একটা ব্যক্তিকে কোনো ট্রেন অতিক্রম করবে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যটাই হয়ে যাবে দূরত্ব। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য অঙ্কে কত বলেছে, 180, সেটাই হয়ে যাবে দূরত্ব। আর গতিবেগ কী বেরোবে, দেখো গতিবেগ বলেছে আর 67 কিমি পার ঘন্টা বেগে আর 5 কিমি ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসছে। বিপরীত দিক থেকে আসা মানে হচ্ছে তাদের গতিবেগ যোগ হয়ে যাবে। তা 67 যোগ 5, দুটো যোগ হয়ে গিয়ে থাকবে হচ্ছে 72 এত কিমি পার ঘন্টা। কিন্তু অঙ্ক আমরা কিমি পার ঘন্টাতে করতে পারি না, কারণ হচ্ছে এখানে কিন্তু ট্রেনের অঙ্ক করতে গেলে আমাদের মিটার পার সেকেন্ডে অঙ্ক করতে হবে। তো এটাকে আমাদের সর্বপ্রথম মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে আনতে গেলে কী করতে হবে, মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমরা জানি 5/18 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 5/18 দিয়ে যদি গুণ করি তাহলে থাকে হচ্ছে 4, অর্থাৎ 4 × 5 = 20 এত মিটার পার সেকেন্ড। এই 20 এখানে বসিয়ে দিতে হবে, এটাই হচ্ছে গতিবেগ। তাহলে 20 দিয়ে কাটলে দাঁড়াবে কত, 9। তাহলে বিপরীত দিক থেকে আসলে কত সেকেন্ডে অতিক্রম করবে, 9 সেকেন্ডে অতিক্রম করবে। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তো বন্ধুরা, ট্রেন সম্পর্কিত যে অঙ্কগুলো আমি তোমাদের দেখাচ্ছি সেই অঙ্কগুলো সাধারণত একটু যদি বুদ্ধি সহকারে এবং ট্রিক্সগুলোকে মনে রেখে তোমরা করতে পারো তাহলে খুব সহজ এবং খুব তাড়াতাড়ি অঙ্কগুলোকে তোমরা সলভ করে আনতে পারো। তো তোমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে দেখতে হবে যে অঙ্কের উত্তরে কি বের করতে বলেছে, সেই উত্তরে যেটা বের করতে বলবে তার সূত্র অনুসারে অঙ্কগুলোকে আমাদের সলিউশন করতে হবে। এবং প্রত্যেকটা পার্ট ধরে ধরে অঙ্কগুলোকে যদি তোমরা বুঝতে পারো এবং করতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের সঠিক হবে। তো তোমাদের বলবো যে চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোকে অবশ্যই দেখো এবং প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো যাতে প্রত্যেকটা টাইপের অঙ্কগুলোকে তোমরা বেসিক লেভেল থেকে শিখতে পারো এবং করতে পারো। তো তোমাদের যদি এখান থেকে কোনো উপকার হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। এবং ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব কোনো ভিডিওর মাধ্যমে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করে দেবো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।